টর্চারের মাত্রা এত বেশি হয়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো খালি গায়ে, শরীরের মধ্যে কোনো পোশাক রাখে নাই, উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে তাকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে ওই উত্তপ্ত ফুটন্ত বালুর গরম, সেই গরমগুলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে একেবারে জ্বালায়া দিত। আবার কখনো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত টর্চার করতে বলতো, তোর রবকে ছেড়ে দে। এই উমাই তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্নভাবে টর্চার শুরু করলো। তখনও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন নাই। বিভিন্ন অত্যাচার, বিভিন্নভাবে টর্চার করতে লাগলো, তার মধ্যে কোনো মানবতা ছিল না। এই উমাই ইবনে খলফ যখন অত্যাচার করতে লাগলো, এমন সময়, এমন মুহূর্তেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার মধ্যে, আরবের মধ্যে কালেমার দাওয়াত দিতে লাগলেন, বলি সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে তার মালিক, জমিনের মালিক, জমিনের যে মালিক তার কাছে অত্যাচারিত হতে লাগলো, অপরদিকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আল্লাহর দাওয়াত দিতে লাগলেন। জমিনের মালিকের কাছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আটকা রয়েছেন, অপরদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল মালিক রব আল্লাহ তাআলার দাওয়াত দিতে লাগলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার উমাই ইবনে খলফের তত্ত্বাবধানে থাকার পরে আমার রব, আমার আল্লাহকে মালিক হিসাবে মেনে নিলেন, তখন ওই উমাই ইবনে খলফ রাগান্বিত হয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টর্চার করা শুরু করে দিল। আমি তোর মালিক, আমি রব, আমার যে রব আছে লাত মানাত উজ্জা তাকেই মানতে হবে। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যেই মালিককে, যে রবকে আল্লাহ হিসাবে মেনেছি, ওই রব, ওই আল্লাহ ছাড়া আর জমিনে কাউকে রব মানতে পারি নাই। উমাই ইবনে খলফ আস্তে আস্তে আরো রাগান্বিত হয়ে যান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো জোর করে লাত মানাত উজ্জার পূজা করার জন্য তাকে যখন জোর প্রয়োগ করা হতো তিনি মানতেন না। আবার কখনো তাকে খাবারের মাধ্যমে শাস্তি দেওয়া হতো, একদিন, 2 দিন, 3 দিন তাকে খাবার দেওয়া হতো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যখন বলতেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহর সাথে কাউকে শরীক তিনি করতেন না, ওই উমাই ইবনে খলফ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বশেষ এমন শাস্তি দিলেন, যেই জবান দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর গুণগান গাইতেন, যেই জবান দিয়ে আল্লাহর বরত্ব গাইতেন, যেই জবান দিয়ে আল্লাহর একত্ববাদের কথা বলতেন, যেই জবান দিয়ে মালিকের কথা, রবের কথা, জমিনের মালিকের সামনে বলতেন, ওই জিহবার মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহবার মধ্যে উমাই ইবনে খলফ সেই জায়গায় পেরেক মেরে তার জিহবাটাকে ক্ষতবিক্ষত করে দেয়। একের পর এক শাস্তি দিতে থাকে, কখনো বালির মধ্যে শুইয়ে দিয়ে, কখনো খাবার বন্ধ করে দিয়ে, কখনো চাবুকের আঘাত করে, সর্বশেষ যখন দেখলেন যে মালিকের কথা তার জিহ্বা থেকে যায় না, এই জিহ্বার মধ্যে তখন পেরেক মারা শুরু করল। এত কষ্ট দিয়েছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জিহ্বাটাকে এমন ভাবে ক্ষতবিক্ষত করেছেন যে তিনি কথা বলতে গেলে কথাটা স্পষ্ট করে তিনি বলতে পারতেন না, কথাটা অস্পষ্ট বের হতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কষ্টগুলো যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, নবীজির সাথে পরামর্শ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাদের একজন মুসলমান ভাইকে এইভাবে বারবার টর্চার করা হয়, আঘাত করা হয়। ওই উমাই ইবনে খলফের কাছ থেকে তাকে আমরা আজাদ করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যত টাকা লাগে দিয়ে তার কাছ থেকে আজাদ করে দাও। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর মুসলমান ভাইয়ের প্রতি ভালোবাসা দেখিয়ে, অপর মুসলমান ভাইয়ের প্রতি দরদ দেখিয়ে উমাই ইবনে খলফের কাছ থেকে বহু গুণে বেশি টাকা দিয়ে তাকে কিনে তাকে ইসলামের জন্য আজাদ করে দেওয়া হলো। এরপর থেকেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজাদ হওয়ার পর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি অবস্থান শুরু করলেন এবং এত গভীরতার সাথে নবীকে ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার চোখের আড়ালে চলে যেতেন তিনি ছটফট শুরু করে দিতেন। নবীকে এত ভালোবাসতে লাগলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সবাইকে নিয়ে একত্রে নামাজের পরিবেশ তৈরি করতে চাইলেন, নামাজের পরিবেশ তৈরি হয়ে গেল। একসাথে এক জামাতে এক জায়গায় নামাজ যখন হবে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সবাইকে একত্র করতে হলে একটা ব্যবস্থা করতে হবে। আমরা যেমন কোনো মাহফিল করতে চাইলে সবাইকে এক জায়গায় করতে হলে মাইকিং এর মাধ্যমে জানায় দেই, নামাজে রক্ত হলে বড় মাইকে আজানের মাধ্যমে মানুষকে জানিয়ে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন কি করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন সাহাবীকে স্বপ্নের মাধ্যমে আজান শিক্ষা দিলেন। ওই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে আমি স্বপ্নের মধ্যে এমন ভাবে একটি আজান দেখেছি। আল্লাহর নবী বললেন ঠিক আছে, এটাই ইসলামের আজান হবে বলে সুবহানাল্লাহ। এবং এই আজান দেওয়ার জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইসলামের মুয়াজ্জিন হিসেবে কবুল গ্রহণ করেছেন এবং সেই থেকে তিনি আজান দেওয়া শুরু করেছেন। লম্বা দীর্ঘ 10-12 বছর তিনি এই আজানের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি আজান দিতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাই ইবনে খলফের অত্যাচারের কারণে, তার পক্ষ থেকে দেওয়া আযাবের কারণে তার জিহ্বার মধ্যে পেরেক মারা হয়েছিল। সেই পেরেকের কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুখ দিয়ে সঠিকভাবে কথা বলতে পারতেন না, তার জিহ্বার মধ্যে সমস্যা হয়ে গিয়েছিল। তিনি যখন আযান দিতেন আযানের মধ্যে আশহাদু আল্লাহ এই শব্দ তিনি বলতে পারতেন না। তিনার জিহ্বার কারণে শিন শব্দটা এটা ক্লিয়ার হতো না। কিছু সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আযান দেয় আযান তো ক্লিয়ার হয় না, অস্পষ্ট, কণ্ঠ সুন্দর, অনেক মায়াবী কণ্ঠে তিনি আযান দিতেন, কিন্তু তার শব্দটা যেহেতু ক্লিয়ার হয় না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে আযান থেকে বাদ রেখে অন্য কাউকে দিয়ে সুন্দরভাবে আজানের বিষয়টা চালানো যায় কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবীকে আজানের দায়িত্ব দিলেন। দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, আজকে থেকে তোমাকে আর আজান দিতে হবে না, নতুন করে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। ইসলামের জন্য আরেকজনকে নতুন করে নিয়োগ দেওয়া হলো, আজানের জন্য আরেকজনকে নতুন করে নিয়োগ দেওয়া হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তোমার যেহেতু অস্পষ্ট হচ্ছে তুমি আপাতত বাদ থাকো, নতুন করে আরেকজনকে নিয়োগ দেওয়া হলো। এই হাদিসগুলো থেকেই মসজিদের ইমাম নিয়োগ দেওয়া হয়, মুয়াজ্জিনকে নিয়োগ দেওয়া হয়, খাদেমকে নিয়োগ দেওয়া হয়। এটা ইসলামের বিধান, এটা কারো বানানো বিধান না। নিয়োগের বিষয়টা স্বয়ং ইসলামের মধ্যে আছে, এটা নিয়োগ দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলালকে বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। সবাই যার যার মতো ঘরে ফিরে গেছেন, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববী থেকে ঘরে ফিরেন নাই, সারা রাত মসজিদের মধ্যে বসে কান্না করতেছেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, হয় আমার জিহ্বাটা ঠিক করে দাও, অন্যথায় আজানকে চেঞ্জ করে দাও, কারণ আমি এতদিন ধরে আজানের দায়িত্বের মধ্যে ছিলাম।
এই জিহ্বাতে কাফেরদের আক্রমণের কারণে জিহ্বা দিয়ে আমি সঠিক উচ্চারণ করতে পারি না। হয় আমার জিহ্বাটা ভালো করে দাও যেন আমি আজানটা সঠিকভাবে দিতে পারি, না হয় আজানটাকে এমনভাবে চেঞ্জ করে দাও যে আজান আমার জিহ্বার সাথে মিলে যায়। ফজরের সময় হয়ে গেল, নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে আজান দিয়ে দিল। আস্তে আস্তে করে সাহাবায়ে কেরামরা নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কামরায় বসে বসে বারবার আকাশের দিকে তাকান। অন্যান্য দিন যেমন ফজরের নামাজের সময় হলে সূর্য ওঠা ওঠা ভাব, হালকা পরিষ্কার পরিষ্কার ভাব দেখা যায়, আজকে নবীজি তাকায়া দেখেন আসমানের মধ্যে আগের চাইতেও মনে হয় অন্ধকার আজকে বেশি। নবী আমার আবার একটু পর পর বাহিরের দিকে তাকিয়ে দেখেন অন্ধকার কাটে না, অন্ধকার দেখা যায়। ফজরের নামাজ সাধারণত আমরা যেমন একটু হালকা পরিষ্কার ভাব হলে আদায় করি, নবীজিও প্রতিদিন তাই করতেন। কিন্তু আজকে যখন মসজিদে নববীর মধ্যে নবীজি নামাজ পড়ানোর জন্য আসবেন, আল্লাহর নবী তাকায়া দেখেন আস্তে আস্তে মনে হয় অন্ধকার বেশি হইতেছে, সকালের কোনো ভাব দেখা যায় না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এতদিন যত দ্রুত সকাল হয়ে যেত, রাত শেষ হয়ে যেত, আজকে এমন কি হয়েছে? যতবার বাহিরের দিকে তাকাই আজান তো অনেক আগেই হয়ে গেছে, কিন্তু বাহিরের দিকে তাকালে দেখা যায় অন্ধকার। যতবার বাহিরের দিকে তাকাই ততবার দেখি অন্ধকার, আলোর কোনো নিশানা নাই। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে সকাল হবে, সকালটা হবে কেমনে? এখনো তো মসজিদের মধ্যে আজান হয় নাই। নবী আমার অবাক হয়ে গেলেন, বলে কি? নবীজি বলতেছেন, ভাই জিবরাইল, আজান তো হলো এবং আগের চাইতে উচ্চ আওয়াজে হয়েছে, আজান হয়েছে আগের চাইতে সুন্দর কণ্ঠে হয়েছে, আমি নিজে কানে শুনেছি আজান হয়েছে, আর তুমি বলতেছো আজান হয় নাই। জিবরাইল বলতেছে, হ্যাঁ, আজান হয় নাই, আজান আল্লাহর দরবারে পৌঁছায় নাই বিধায় এখনো সকাল হচ্ছে না। নবী আমার বুঝে ফেললেন কাহিনী কি হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বেলালকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, তাড়াতাড়ি তুমি দাঁড়ায়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ফজরের আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান শুরু করলেন, আস্তে আস্তে করে অন্ধকার কেটে আলোর দেখা মিলা শুরু হয়ে গেল।